গ্রামের সমস্ত রাজনৈতিক দলের প্রবেশ নিষিদ্ধ। গ্রামের মধ্যে কোনো মিছিল মিটিং করা যাবে না, এমনকি কোনো পোস্টার ব্যানারও দেওয়া যাবে না। তাহলে সাজা দেবেন গ্রামবাসীরা। পঞ্চায়েত ভোটের আগে প্রচার বন্ধের জন্য হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়ল মালদহের হবিবপুরের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের লোটাভাঙা গ্রামে। পঞ্চায়েত ভোটের আগে প্রচার বন্ধের হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়ল মালদহের হবিবপুরের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের লোটাভাঙা গ্রামে। স্থানীয় মানুষের রোষের মুখে পড়ার ভয়ে এলাকায় ভোট প্রচারে যাননি কোনো দলের প্রার্থীরা। পতাকা ও দেওয়াল লিখনের চিত্রও ধরা পড়েনি লোটাভাঙা গ্রামে। লোটাভাঙা গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। পোস্টারটা এই কারণে দিয়েছি যে আমরা এখন যে সরকারের সুযোগ সুবিধাটা, যেটা আমাদের মোট প্রথম কথাটা হচ্ছে আমাদের রাস্তা। এখন যদি আমাদের গ্রামে যদি কোনো পেশেন্ট থাকে, রাত্রেবেলা যদি কোনো রকম অসুখ বিসুখ হয়, আমরা একটা অ্যাম্বুলেন্সকে ফোন করব, অ্যাম্বুলেন্স বলবে না দাদা আমরা যেতে পারবো না, তোমাদের পাড়ায় অনেক কাদা, রাস্তা খারাপ, যেতে পারবো না। আপনারা তো আসলেন, আস্তে আস্তে তো দেখলেন আমাদের রাস্তার অবস্থাটা কি। এই যে ওইখানে দুটো রাস্তা হয়েছে, আপনারা দেখছেন তো, ওইখানে দুটো রাস্তা হয়েছে। দুদিন আগে এখন ইট ফেলেছে, গ্রাম পঞ্চায়েত ভোট সামনে আসলো, এখন ওইখানে ইট ফেলে দিল। ওখানকার না হলে আপনারা ওখান থেকে ফিরে চলে যেতেন, আসতে পারতেন না এত দূর। কিন্তু আমাদের এই যে সুযোগ সুবিধাগুলো, আমাদের পাড়ায় দুখানা স্কুল আছে, তার সত্ত্বেও আমাদের পাড়াতে কোনো রাস্তা নেই। রাস্তাটা কেন নেই? আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে, প্রত্যেকবার প্রতিশ্রুতি দিচ্ছে, আমাদের ওইখানে পিলারও গাড়া হয়ে গেছে, আমাদের এটা রাস্তা হবে। এখন থেকে না, এখন আমাদেরকে বলছে আমরা কি করব, পঞ্চায়েত অঞ্চল ভাগ হয়ে গেল। ভাগটা কে করলো? আমরা করলাম না ওনারা করলেন? দুটোই টিএমসির। প্রধানও টিএমসির, যে আগে ছিল সেও টিএমসির, এখন যে প্রধান হয়েছে সেও টিএমসির। ওরা নিজেরা ভাগ করলো আর আমাদেরকে বুঝাচ্ছেন আমরা কি করব। আমাদের তো এখন অঞ্চল ভাগ হয়ে গেল, আমাদের কাজ এখন আমরা করতে পারছি না। ফ্ল্যাগ লাগাতে দিবেন না গ্রামে? না, আমরা এখন কাউকে মিটিং মিছিল এই ভোটের ব্যাপারে ওরা আসুক, ওদের নিজের মানে আমার সাথে তো দরকার থাকতে পারে, আরও অনেকজনের সাথে দরকার থাকতে পারে, কিন্তু ওনারা আসুক, একজন আসুক। আমরা দল বেঁধে ভোটের জন্য আমরা গ্রামে প্রচার বা মিছিল বা ব্যানার কোনো জিনিস আমরা লাগাতে দেবো না। আমরা এইটাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা যখন ভোট দিয়েও আমাদের প্রতিশ্রুতি দিয়েও আমরা প্রতিশ্রুতি পাচ্ছি না, ওই জন্য আমরা ডিসিশন নিয়েছি আমরা কাউকে এবার ভোট দেবো না। আমাদের গ্রামে ভোট বয়কটের আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই পোস্টারে লেখা আছে যে আমাদের কোনো রাজনৈতিক পার্টিকে আমাদের গ্রামে ঢুকতে দেব না। এই কারণে যে আমাদের তো প্রত্যেক পঞ্চায়েত নির্বাচনের সময়, ঠিক আছে, প্রত্যেক পঞ্চায়েত নির্বাচনের সময় সমস্ত রাজনৈতিক পার্টি আমাদের বুঝিয়ে যান, ঠিক আছে, যে যার মতো বুঝিয়ে দিয়ে চলে যায়। ভোট দিয়ে আসি, ঠিক আছে। তো ভোট দিয়েও যখন আমরা কিছু পাচ্ছি না, আমাদের হাজার প্রতিশ্রুতি দিয়েও আমরা সে প্রতিশ্রুতির কোনো ফলাফল পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমরা বলেছি যে আমাদেরকে বুঝিয়ে ওসব কথা বুঝিয়ে যে ভোটটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এবার কারোর কথা শুনবো না, আমরা আমাদের নিজেদের মতো ভোট দিই বা না দিই, আমরা নিজেদের মতো থাকবো। এই কারণে আমরা এই পোস্টারটি দিয়েছি। পোস্টারটা কারা দিয়েছে? পোস্টারটা আমরা গ্রামবাসী মিলে দিয়েছি। কোন গ্রামের লোকরা? আমাদের এই লোটাভাঙা গ্রামে। কোন অঞ্চল? বুলবুলচন্ডী অঞ্চল। আদিবাসী অধ্যুষিত এই এলাকায় শতাধিক পরিবারের বসবাস। এলাকায় প্রায় 800 মিটার চলাচলের রাস্তা বেহাল বলে অভিযোগ। গ্রামে পানীয় জলের ব্যবস্থা অপ্রতুল। বারংবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও সমস্যা সুরাহা হয়নি বলে অভিযোগ। প্রতি বছর পঞ্চায়েত ভোট দেন, কিন্তু এলাকার হাল ফেরে না। এদিকে ভোটের মুখে গ্রামবাসীর রোষের মুখে পড়ে চরম অস্বস্তিতে শাসক বিরোধী দুপক্ষই। এলাকায় বেহাল পরিস্থিতির জন্য তৃণমূল পরিচালিত বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতকে দায়ী করেছে বিজেপি। তবে বিজেপি নেতা অর্জুন হালদার জানিয়েছেন গ্রামবাসীদের অবশ্যই ভোট করা উচিত। আমরা যাব, বুঝবো এবং বিধায়ক ও সাংসদকে দিয়ে কংক্রিটের রাস্তার কাজ করিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করব। প্রথমত আমি বলতে চাই সেই লোটাভাঙাবাসীদেরকে, আপনারা ভোট বয়কট করবেন না। তার কারণ হচ্ছে ভোট আমাদের মৌলিক অধিকার। আজকে লোটাভাঙাতে তৃণমূল পরিচালিত প্রধান আছে, সেখানে তৃণমূল নেতাদের দাবাদাবি আছে, সেখানে সাধারণ মানুষদের বঞ্চিত করছে। আমি
ভারতীয় জনতা পার্টির হরিপুর 5 মণ্ডলের প্রেসিডেন্ট। আমি আপনাদের বলতে পারি যে আমাদের আজকে এমপি আছে, সাংসদ আছে, এমএলএ আছে, জুয়েল মুর্মু আছে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের সমস্যা নিয়ে আমি ওনাদের সঙ্গে কথা বলবো, যাতে আপনাদের এলাকায় উন্নয়ন হয়। আপনাদের যে পানীয় ব্যবস্থা, জলের ব্যবস্থা, ড্রেনের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা, সেই কাজগুলো যাতে হয়, তার জন্য আমি এমপি এমএলএ সকলের সঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষে হয়ে আপনাদের জন্য আমি খাটবো। কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা ভোট বয়কট করবেন না। এই সরকারকে উচ্ছেদ করার প্রয়োজন আছে। প্রয়োজনে আপনাদের সাথে আমি পাশে থাকবো, ভারতীয় জনতা পার্টি আছে, এবং আপনাদের অন্যান্য সমস্যা হলেও আমরা পাশে আপনাদের থাকবো। আপনারা ভোট অধিকারটা প্রয়োগ করুন আর এই সরকারকে উচ্ছেদ করে ফেলুন। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ডাগা জানিয়েছেন 100 দিনের প্রকল্পে ওই এলাকায় রাস্তার কাজ ধরা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় বরাদ্দ মেলেনি। অঞ্চলে যতটুকু অর্থ বরাদ্দ হয় সেইটুকুতেই গ্রামের উন্নয়ন হয়। তবে বিজেপির সাংসদ 5 কোটি ও বিধায়ক 70 লক্ষ টাকা প্রতি বছর পাচ্ছেন। তাদেরকে এই সমস্ত সমস্যার সমাধান করা উচিত বলেই কটাক্ষ করেছেন। আমি একজন বুলবুলচন্ডী নাগরিক হিসাবে এবং বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমি একটাই বলতে চাই, ওদের যেটা প্রতিবাদ আছে সেটা প্রতিবাদ ঠিক আছে, কেন কি ওদের ওখানে রাস্তা জলের সমস্যা আছে, কিছুটা কাজ হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে ওখানে এনআরজিএস প্রকল্পের রাস্তা ধরা ছিল, কিন্তু যেহেতু এনআরজিএসের প্রকল্পের রাস্তা বন্ধ, এর জন্য ওখানে যেহেতু বড় রাস্তা, এনআরজিএসের প্রকল্প বন্ধ হওয়ার জন্য রাস্তার কাজ হয়নি, বোর্ড লাগার পরেও কাজ হয়নি। আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে যে আজকে এমএলএ এমপি, একটা এমপি বছরে 5 কোটি টাকা, একটা এমএলএ যেটা এখানে বিজেপির আছে তারা 70 লাখ টাকা পায়। তা আমরা চাইবো যদি একটু আদিবাসী সমাজের দিকে ওই এমএলএ এমপি এরা যদি একটু তাকায়, তবে রাস্তা করাটা কোনো অসম্ভব নয়। আজকে যারা ওরা ক্ষুব্ধ হয়েছে তাদের ক্ষুব্ধ হওয়ার কারণ আছে, কেননা একটা গ্রাম পঞ্চায়েত মেম্বার বছরে 4 লাখ বা 5 লাখ পায়, কিন্তু যে 4 বা 5 লাখ টাকা পায় সে ততটুকুই কাজ করতে পারে একটা বড় বুথ। তা আমরা চাইবো এমএলএ এমপি এরা যে আছে, এরা যে আদিবাসী সমাজ যে আজকে ক্ষিপ্ত হয়ে আছে, আজকে ভোট বয়কটে ডাক দিয়েছে, সেটা ওরা রাগের মাথায় করছে। কিন্তু আমি ওখানে আদিবাসী সমাজকে চাইবো বা ওখানকার জনগণকে চাইবো যে আজকে ভোটদানটা হচ্ছে ওদের একটা অধিকার। তো আমরা চাইবো যে সে অধিকারটা যাতে ওরা খর্ব না করে, যাতে অধিকারটা করে ভোটটা দেয়। ওরা প্রতিবাদ করার অনেক রাস্তা আছে, কিন্তু ভোট বয়কট করে প্রতিবাদ করা ঠিক না। আমরা চাইবো যে আমাদের প্রশাসনিক মহল বা এমএলএ এমপি প্রত্যেকে এক জায়গায় সম্মিলিত হয়ে যাতে রাস্তাঘাট বা জলের খুব তাড়াতাড়ি দ্রুত কাজ করে, আমরা এটাই লোকের কাছে আবেদন রাখবো। আমরা গ্রামবাসীদেরকে গিয়ে বুঝাবো যে না, ওরা যাতে ভোটটা অবশ্যই দেয়। ওদের যেটা প্রতিবাদ করছে সে প্রতিবাদ ঠিক আছে, কিন্তু ভোটটা এত দেয়। আমরা আজকে বা আগামীকালকে যাবো, গিয়ে প্রত্যেককে আমরা হাত জোর করে নিবেদন করব সরকারের পক্ষ থেকে আপনারা ভোট দিন, আপনাদের যা প্রতিবাদ আছে সে রাস্তাঘাটের কাজ আমরা খুব দ্রুত শুরু করব। এ বিষয়ে হবিবপুর ব্লকের বিডিও সুপ্রতিম সাহা জানান, দুয়ারে সরকারের মাধ্যমে এই গ্রামের রাস্তার কাজ ধরা হয়েছিল, কিন্তু টাকা না থাকার ফলে রাস্তার কাজ হয়নি। তবে টাকা পেলে রাস্তার কাজ করা হবে। জলের যে দাবিটা উঠেছে সেই জল আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দেব। তবে ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার, সেই বিষয়টি আমরা নজর রাখবো যাতে তারা ভোট দেয়। যে লোটাভাঙ্গা গ্রাম, এটা আমাদের বুলবুলচন্ডী অঞ্চলে অবস্থিত, এবং তাদের যে রাস্তাটার দাবি সেটা হচ্ছে মনোহরপুর মোড় থেকে লোটাভাঙ্গা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটার জন্য আমরা দুয়ারে সরকারের ফেজ 3-তে আমরা পাড়ায় সমাধানে এই রাস্তাটা এনআরজিতে আমরা প্ল্যানে ধরেছিলাম, এবং আমাদের সিটিজেন ইনফরমেশন বোর্ডও লাগানো হয়েছিল। কিন্তু এই যে হঠাৎ করে এনআরজিএস বন্ধ হয়ে যাওয়ায় এই কাজটি আর তখন শুরু করা যায়নি। আর আবার যদি চালু হয় তাহলে তো অবশ্যই আমাদের প্ল্যানে আছে, এটা যেহেতু রাস্তাটা শুরু হবে। আর জলের ব্যাপার, সেটা হচ্ছে আমাদের জলস্বপ্ন প্রজেক্টের আন্ডারে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। তারা বলছে ভোট দিতে যাবে না, সেই বিষয়ে কী বলবেন? ভোট আমরা আমাদের যে প্রচার আছে, আমরা সারা বছরই প্রচার চালাই। প্রত্যেকটি মানুষ তাদের যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন সেজন্য আমাদের সারা বছরই প্রচার চলে, এবং আমরা সবসময় সবাইকে আমরা নাগরিকদের আবেদন জানাই যারা ভোটার তারা যেন নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোট দেন। এবং এখানে দেখা যাচ্ছে যে
তাদের রাগটা মূলত পলিটিক্যাল পার্টির ওপর তারা অনেক কথা বলেছে। তো আমাদের যেটা হচ্ছে যে এনআরজিএসটা আবার এনআরজিএসে ধরা ছিল এবং এনআরজিটা বন্ধ না হয়ে গেলে কাজটা হয়ে যেত। দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন, তৃণমূল বিজেপির সকলেই ওই গ্রামে গিয়ে মানুষদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। নেতাদের কথায় কতটা চিড়ে ভেজে এখন সেটাই দেখার। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।